দিল্লির কথা বাংলাদেশ চলবে না, বাংলাদেশ চলবে বাংলাদেশের কথায়। চিন্ময় দাসের ব্যাপারে ইসকন দিল্লির হস্তক্ষেপ চায় সরাসরি। কলকাঠি কোথার থেকে নাড়া হয়েছে বোঝার জন্য আর কিছু প্রয়োজন আছে? আর কিছু প্রয়োজন নাই। ইসকন তো চাইলে বাংলাদেশ সরকারের হস্তক্ষেপ চাইতে পারত। ইসকন তাৎক্ষণিকভাবেই যখন গ্রেপ্তার করা হয়েছে এর পরেই ইসকন দিল্লির হস্তক্ষেপ চায়। ফলাফল কোথায়? আর কলকাঠি কোথার থেকে নাড়া হয়েছে, সুই সুতা কোথার থেকে ঢুকানো হয়েছে, এটা বোঝার জন্য ওই ৭ সমুদ্রের ১৩ নদী পাড়ি দিতে হবে না। আমরা স্পষ্ট কথা বলে দিতে চাই দিল্লিকে, দিল্লির কোনো হস্তক্ষেপ আমার এই ৫৬,০০০ বর্গ মাইলে শোনা হবে না। দিল্লি সামলাবে, বাংলাদেশ সামলাবে বাংলাদেশ। দিল্লিতে মুসলিম খুন করা হয়, গত পরশু ৩ জন মুসলিমকে খুন করা হয়েছে, তাদের মসজিদে হামলা করা হয়েছে, তাদের মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে, একাধিক মসজিদ ভেঙে দেওয়া হয়েছে। বাংলাদেশ সরকার এ নিয়ে হস্তক্ষেপ করে নাই। দিল্লির এত মাথাকামানি কিসের বাংলাদেশের বিষয় নিয়ে? দিল্লির স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কেন বাংলাদেশের বিষয় নিয়ে হস্তক্ষেপ করা হবে? হুঁশিয়ারি দিতে হবে। তোমাদেরকে আমরা হুঁশিয়ারি করে দিতে চাই, আমরা আমাদের নিজেদের চুলায় আগুন নিবিয়ে অন্যের ফাঁসায় আগুন ধরাই দেওয়ার জাতি। সাবধান করে দিলাম তোমাদের। ইসকন এই দেশে জঙ্গি কার্যক্রম চালাইতে চেষ্টা করতেছে। আমার এই দেশ উগ্রবাদীদের দেশ না। আমার এই দেশে সবাই বসবাস করবে, কোনো উগ্রবাদীর ঠাঁই, কোনো জঙ্গির ঠাঁই এই দেশে হবে না। এই দেশে ইসকনের মতো জঙ্গি সংগঠনের কার্যক্রম গতকালকে থেকেই নিষিদ্ধ, আর চলবে না। ইসকনের জঙ্গিদের এই বাংলার মাটিতে ১ ইঞ্চি জায়গাও যদি কথা বলতে দেখা যায় তাহলে তাদের কবর রচনা করে দেওয়া হবে ওই বাংলার মাটিতে। ইসকনের কোনো কার্যক্রম এই দেশে আর চলবে না। এই চিন্ময় দাস সরাসরি রংপুরে জনসভায় বক্তৃতা দেয়, এই দেশে নাকি গৃহযুদ্ধ চালানো হবে যদি ইসকনের ৮ দফা মেনে নেওয়া না হয়। কোথার থেকে এই জঙ্গি কোথার থেকে এত দুঃসাহস পায় বাংলাদেশে গৃহযুদ্ধে লাগানোর? ইরাক বানানোর দুঃসাহস কোথার থেকে পায় এই চিন্ময় দাস? ইসকনের সাথে যতগুলো লোক জড়িত, শুধু চিন্ময় দাস না, প্রত্যেককে আইনের আওতা নিয়ে আসতে হবে এবং এদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে এরা কোথার থেকে এই কলকাঠি নাড়তেছে, এদের সুই সুতা কোথার থেকে পরিচালিত করা হচ্ছে। এদেরকে ধরে এনে বাংলাদেশ রক্ষার্থে এদেরকে আইনের আওতা নিয়ে আসতে হবে। ইসকনের যতগুলো কার্যক্রম আছে সবগুলো নিষিদ্ধ করতে হবে। যদি নিষিদ্ধ করা না হয় ফলাফল খুব একটা ভালো হবে না। চট্টগ্রাম আদালত প্রাঙ্গণ মসজিদ ভেঙে দেওয়া হয়েছে, মুসল্লিদের আঘাত করা হয়েছে, ইমামকে আঘাত করা দেওয়া হয়েছে, অ্যাডভোকেট সাইফুলকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে। আমরা চুপ থাকবো এটা ভাইব না। আমরা চুপ থাকা মানে তোমরা যে আমাদের মাথায় চড়ে বসতেছ আমরা টের পাচ্ছি না নাকি? আমরা টের পাচ্ছি। আমরা তোমাদেরকে পাহারা দিয়ে রাখতেছি, স্বৈরাচার আওয়ামী লীগে তোমাদের উপরে হামলা করে আমাদের উপরে দোষ চাপানোর চেষ্টা করবে এই জন্য। আর তোমরা আমাদের মসজিদ ভেঙে দিতেছ, আমাদের মানুষকে জবাই করে হত্যা করতেছ। পার পেয়ে যাওয়ার কোনো চান্স নাই। তোমাদেরকে আমরা ক্লিয়ার করে দিতে চাই, বাংলাদেশে আর কোনো কার্যক্রম চালানোর দুঃসাহস তোমরা দেখাইবে না। এই দেশ কোনো উগ্রবাদের দেশ না, এই দেশে কোনো উগ্রবাদের ঠাঁই হবে না। আমরা আবার হুঁশিয়ার করে দিতে চাই, দিল্লি আমার অভ্যন্তরীণ বিষয় নিয়ে একবার যদি হস্তক্ষেপ করে আমরা ছেড়ে কথা বলবো না দিল্লিকে। দিল্লি এই দেশের মালিক নেই, এই দেশের মালিক বাংলাদেশের জনগণ। দিল্লির তাবেদারি এই দেশে চলবে না। এইখানে শেখ হাসিনা বসে নাই, এইখানে কোনো স্বৈরাচার বসে নাই। এই দেশ পরিচালনা করবে বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশের সরকার। দিল্লির কোনো হস্তক্ষেপ এখানে চলবে না। স্পষ্ট হুঁশিয়ার করে দিতে চাই আমরা দিল্লিকে। দিল্লি আমাদের সাথে সম্পর্ক রাখতে হলে দেনা এবং পাওনা, এর বাইরে কোনো দিল্লির সাথে কোনো সম্পর্ক নাই।
যদি এর বাইরে দিল্লি কোনো সম্পর্ক রাখতে চায় তাহলে দিল্লির সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। দিল্লি দিল্লির পথে থাকবে, আমরা আমাদের পথে থাকবো। স্রেফ ক্লিয়ার কথা। আমাদের অভ্যন্তরীণ বিষয় নিয়ে দিল্লি মাথা কামালে আমরা ছেড়ে দিব না, সোজা কথা হিসাব, একদম কাট ক্লিয়ার কথা।